হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো স্পাইসি চিলি চিকেন। তো এইভাবে যদি চিলি চিকেন বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হয় না। দুর্দান্ত লাগে এইভাবে চিলি চিকেন বানালে। আর বাড়িতে যদি একবার বানিয়ে সবাইকে খাওয়ান, বারবার রিকোয়েস্ট আসবে আপনাকে এইভাবে চিলি চিকেন বানিয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট করে এই রেসিপিটা একবার দেখে নিই। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর এরকম ছোট করে কেটে নিয়েছি চিকেনটাকে, আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার, আর 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। লাইট সয়া সস হলে 2 টেবিল চামচ দিয়ে দেবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা। ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজন হলে আপনারা হাত দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর চিকেনগুলো ভেজে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না আর ভালো করে ভাজা যাবে না। সেই জন্য লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েই ভেজে নিতে হবে, তাহলে চিকেনগুলো ভালো করে ভাজা যাবে। একটা সাইড এইভাবে হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিচ্ছি, আর এইভাবে তেল একটু উঠিয়ে দিলে চিকেনগুলো ভালো করে ভাজা হবে। অপর সাইডগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব। একটা একটা করে চিকেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেয়া হয়ে গেছে। তারপরে এইভাবে একইভাবে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে চিকেন ভাজা তেল 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। এবার আদা রসুন কুচিটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম হাফ চা চামচ লবণ। লবণের পরিমাণটা একটু হিসেব করে দিতে হবে, কারণ রান্নাতে আমরা পরে সসের ব্যবহার করব, যেহেতু সসের মধ্যে লবণ থাকে, সেই জন্য লবণ পরিমাণটা একটু হিসেব করেই দিতে হবে। 2 মিনিট মতো একটু ক্যাপসিকাম পেঁয়াজটাকে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। যেহেতু সসের ব্যবহার করা হয়েছে, টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকবে। সমস্ত কিছু একসঙ্গে নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দেওয়ার পর আবারও কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে নিয়ে সেটাই দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট মতো এইভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ড্রাই চিলি চিকেন করছি। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে হাফ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। তবে আমার মনে হয় এই রকম ড্রাই চিলি চিকেন খেতে বেশ ভালো লাগে। আমার দারুণ লেগেছিল, বাড়ির সবাইও খেয়ে খুবই প্রশংসা করেছিল। আপনারা এইভাবে একবার ড্রাই চিলি চিকেনটা ট্রাই করতে পারেন। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।